মা এবং বাবা সংমিশ্রণে তৈরি হয়েছে। ইন্না খালাকনাকুম মিন নাফসি ওয়াহিদা, আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে একটি আত্মা দিয়ে সৃষ্টি করেছি, সেই আত্মার নাম হলো আদম। ওয়াখালাকা মিনহা যাওজাহা, আদমের হাড্ডি কেটে বানিয়েছি তার স্ত্রী। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, আদম আর হাওয়ার মিলনের মাধ্যমে এই পৃথিবীতে আমি অনেক নারী আর পুরুষ সৃষ্টি করে দিয়েছি। তাফসীরের ভিতরে আসছে আদম আর হাওয়ার ৬০ বার সন্তান প্রসব হয়েছে, একবারে ২ জন করে সন্তান হয়েছে। ৬০ বারে ১২০ জন ছেলে মেয়ে হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ১২০ জন ছেলে মেয়ের মধ্যে যখন বিবাহ বন্ধন শুরু হয়ে গেল, ওই ১২০ জনের মাধ্যমে একের পর এক বংশ বাড়তে বাড়তে আজকে বর্তমান পৃথিবীতে প্রায় ২০০-২৫০ কোটি মুসলমান মানুষ। বলেন না সুবহানাল্লাহ। এই যে মানুষের বসবাস, একজন আদম আর হাওয়া থেকে আল্লাহ সৃষ্টি করে এত মানুষ বানাইলেন। মা বাবার মাধ্যম ছাড়া আল্লাহ সরাসরি আমাদেরকে বানাইতে পারতেন, কিন্তু কেন বানান নাই? কারণ হচ্ছে এইটা, আপনাকে আমাকে মা বাবার গর্ভের মাধ্যমে আল্লাহ সৃষ্টি করে মা বাবার কাছে আপনাকে আমাকে ঠেকাইয়ে দিছে। কি আমরা এখন মা বাবার কাছে দায়বদ্ধ না? কথা বল না গা। মা বাবার পক্ষ থেকে সন্তান যখন স্ত্রীর গর্ভে যায়, বাবা তখন ঠেকিয়ে যায়। ওই সন্তান, ওই স্ত্রীর লালন পালনের দায়িত্ব তার কাঁধে পড়ে। স্ত্রী যখন স্বামীর সন্তান গর্ভে ধারণ করে, স্ত্রীও তখন ঠেকিয়ে যায়। ওই স্বামীর সন্তানের লালন পালনের দায়িত্ব তার কাঁধে আসে। সন্তান যখন মা বাবার মাধ্যমে দুনিয়া আসে, সন্তানও ঠেকিয়ে যায়, মা বাবার খেদমতের কারণে ঋণী হয়ে যায়। সব জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। একটার সাথে একটা জড়াই দিয়েছে। মা বাবা ছেলে স্বামী স্ত্রী যে কোনো ৩ জনের একজন যদি কোনো রকম জান্নাতে চলে যাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই একজনের উসিলায় সব জনারে জান্নাতের মেহমান বানায়া দিবে। নইলে মা বাবার সাথে আমাদের এই সম্পর্কটা কেন? আল্লাহ পাক রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে মাফ করে জান্নাতে নিবেন। সে কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই মা বাপের অবদান সম্পর্কে যে জায়গায় আলোচনা করেছেন, ওই জায়গার ভাষাটা আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গার ভাষা থেকে আলাদা করে দিয়েছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন আমার চূড়ান্ত সিদ্ধান্ত, আমার চূড়ান্ত ফয়সালা। এই পৃথিবীতে অনেক বাপ আছে সন্তানের উপরে অভিযোগ করে, আছে না নাই? এই পৃথিবীতে অনেক মা আছে সন্তানের উপর অভিযোগ করে। এই পৃথিবীতে অনেক সন্তান আছে মায়ের উপরে অভিযোগ করে। এই পৃথিবীতে অনেক সন্তান আছে বাবার উপরে অভিযোগ করে, আছে না নাই? অবশ্যই আছে, কারণ বাবা আমরা সবাই মানুষ, সবার ভুল আছে না নাই? বাবার ভুল থাকতে পারে, মায়ের ভুল থাকতে পারে, সন্তানেরও ভুল হইতে পারে। আল্লাহ পাক সবার ভুলকে এভারেজ করে যোগ বিয়োগ করে একটা রায় দিয়েছেন, একটা সিদ্ধান্ত জানাই দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, মা বাবার ভুল থাক আর ভুল থাক বা না থাক ওইটা আমি আর শুনতে চাই না। আমার সিদ্ধান্ত হলো আমি রব তোমাদেরকে ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা করলাম, আমার সিদ্ধান্ত হচ্ছে আমার ইবাদতের পর তোমরা মা বাবার খেদমত করবা। আমি আল্লাহর ইবাদতের পর মা বাবার স্থান, আমি আল্লাহর ইবাদতের পর মা বাবার প্রতি ইহসান, আমি আল্লাহর ইবাদতের পর মা বাবার সম্মান, আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গা তিনি বলে দিয়েছেন ওয়াকাদা রাব্বুকা, এটা তোমাদের রবের সিদ্ধান্ত। এটা আল্লাহর সিদ্ধান্ত বলে নাই, রহমানের সিদ্ধান্ত বলে নাই, রহিমের সিদ্ধান্ত বলে নাই, রবের সিদ্ধান্ত বলেছে। আল্লাহ রহমান রহিম আর রবের মধ্যে অনেক পার্থক্য আছে।